দর্শক, আমরা এখন রয়েছি ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কার্যালয়ের সামনে, যেখানে আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী ডক্টর ব্যারিস্টার আনিসুল হক এবং প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে এখানে গ্রেপ্তারের পর এখানে হেফাজতে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি দর্শক, তাদেরকে আজকে আদালতে তোলার একটি বিষয় কথা উঠছে, যদিও আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক, ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান যেটি জানিয়েছেন যে রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি সেই মামলার বিষয়ে কিছু আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে পুলিশের সূত্রটি যদি আমাদেরকে যেটি জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে হচ্ছেন যে কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং আরেকজন ছিলেন হকার শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুইটি হত্যা মামলা হয়েছিল। এই হত্যা মামলায় মূলত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তারের বিষয়টি আমাদেরকে পুলিশ সূত্র জানিয়েছে। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর মন্ত্রিসভার এবং মন্ত্রিসভার বিভিন্ন সদস্য এবং আওয়ামী লীগের নেতার আত্মগোপনে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যদি আনিসুল হক সম্পর্কে একটু জানাতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আইনজীবী আনিসুল হক। 14 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা আসন থেকে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন। এরপর থেকে মূলত তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এছাড়া আমরা যদি সালমান এফ রহমান সম্পর্কে দর্শক আপনাদেরকে জানাতে চাই, তিনি সাবেক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এছাড়া 2018 সালে নির্বাচনে ঢাকায় 1 আসন থেকে তিনি আওয়ামী লীগ সংসদ সদস্য হন এবং পরবর্তীতে তিনি বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে দায়িত্ব পালন করছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরটি জানতে দেশ রূপান্তরের সাথে থাকুন।